আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসছি গাজীপুরের হাসনাহেনা রিসোর্টে। এই রিসোর্টটি পুবাইলে অবস্থিত। হাসনাহেনা রিসোর্টের প্রবেশ মুখেই আমাদের অভ্যর্থনা জানানো হলো। ওয়েলকাম টু হাসনাহেনা, ওয়েলকাম। অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি এখন আমাদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি। এখানে দুইটি রুম আছে, দুইটি রুমের জন্য বিশাল বড় একটি বারান্দা আছে। বাইরে দেখুন খুব সুন্দরভাবে বাগান করা আছে, অনেক গাছগাছালি লাগানো আছে। এই যে আমাদের রুমেরটা, ওই পাশে আরেকটি রুম আছে, ওইখানেও গেস্ট আছে। এই যে আমি এখন আমাদের রুমে প্রবেশ করতেছি। এই যে ওরা বসে আছে। এই রুমে 4টি বেড আছে, এই যে এসিও আছে। এখানে একসাথে অনেকজন থাকা যায়। ওরা বসে আমাদের কটেজের পাশে বিশাল একটি পুকুর ঘাটও আছে এখানে। এই যে ঘাট দেখা যাচ্ছে, পুকুরটা মোটামুটি বড়ই আছে আল্লাহর রহমতে। অসামান্য ভূমিকা রয়েছিল, তাদের অন্যতম ছিল মোস্তফা কামাল বাবু। ফটো সেশন চলতেছে রিফাত আর ইসরাতের, যারা আজ আমাদের মাঝে নাই। আমরা তাদের জন্য আমাদের রিসোর্ট না, আমরা এটা ভাড়া নিছি একদিনের জন্য। আমাদের রিসোর্ট একদিনের জন্য ভাড়া নিছি আমরা। শুরু করো তোমরা, শুরু করো। তাকাও একটু, কি দিছে? ডিম, খিচুড়ি, কারি, গিলা কলেজি, মুরগির গিলা কলেজি। ভালোই। আসো, আমাদের টিম এগিয়ে আসতেছে। আসো। ওয়াও, কেমন ঠান্ডা অলিভিয়া, কেমন ঠান্ডা? তাও ভালো লাগে নাকি? কিন্তু গরম থাকলে খবর হয়ে যেত। শাওয়ার নেওয়ার জায়গা এটা না, সুইমিং পুল থেকে এটা শাওয়ারের জায়গা। এদিকে আছে ওয়াশরুম। এই যে দেখো পুরো এই গ্রাম, ওই পাতাগুলি দেখো কত সুন্দর, এই গাছগুলির পাতাগুলি দেখো। এই পাশটা পুরো এই গ্রাম। এই যে পুরা সুইমিং পুল দেখুন গাইস। পুবাইলের গ্রাম, কি কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। এই যে আমার বাবাটা এখানে এসে পড়ছে, খেতের কাজ চলিতেছে। এদিকে আসো, আসো সবাই, যাও যাও, আম্মু কাছে যাও। পিটুনিয়া অফ নাও, ফুলের শুভেচ্ছা নাও, দর্শকের সহ ফুলের শুভেচ্ছা দাও। অনেক অনেক শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা। আমার বোন রোকেনা কিছু বলো, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। তবে আকাশটা পুরাই আজকে মেঘাচ্ছন্ন আছে। কাকে কাকে মিস করতেছো বলো দেখি? আসলে অনেক বেশি মজা হইতো না? অনেক বেশি মিস করছি। বইনে কারে কারে মিস করতেছো? অনেক না? তোমরা দুজনে কাউরে মিস করতেছো? দুজনে পাই গেছে একজন আরেকজন রে। ভালো লাগতেছে না? ঠান্ডা আছে দিয়া ভালো, একদিক দিয়া। দুনিয়া আর কিছু লাগবে না। এই মামুন, মামুন দোস্ত, হাই বলে দাও। ভিডিও করতেছি তোরে, লাগা। এই বাতিজি, কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, ঠান্ডা? ভাবি কই, বাচ্চা কই আরেকটা? একেবারে ইন্ডিয়ান নায়ক, কলকাতা ছবির নায়ক।
ফটো সেশন চলতেছে আর ছবি ওঠাচ্ছে কে? অলিভিয়া, ক্যামেরাম্যান অলিভিয়া। নড়াচড়া করা হচ্ছে, হাঁটা। পানি কেমন ঠান্ডা? হাত দিয়ে দেখো তো ইসরাত, একটু ধরে দেখো না, দেখো না, একটু টেস্ট করো পানিটা কেমন ঠান্ডা। হ্যাঁ একটু ধরো, ঠান্ডা, বরফ ঠান্ডা। রিফাত তো খুশি পানিতে নামবে। নাবি অলিভিয়া, ইসরাতের দিকে একটু তাকাও। পুরাটাই গ্রাম, পুরা কুয়াশা পড়ে আছে, পুরাই গ্রাম। বুঝা যায় কিনা জানি না। হ্যাঁ বেরিতেছে, হ্যাঁ বুঝা যাবে, বুঝা যাবে। দেখি ধোয়া বাড়ি করো মুখ দিয়া, দেখি আবার 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 এগেন। হ্যাঁ বেরিতেছে, বুঝা যায়। করো করো, তুমি করো এবার। ঝুন নাই ওর। রিফাত নাইস। এখানে তিনজন ভিডিও করতেছি। ফেলাও ফেলাও, নিচে ফেলাও। এগুলো কি রিসোর্ট? এগুলো রিসোর্ট মানে কটেজ আর কি, সরি কটেজ। ও এদিকে তো মনে টয়লেট আছে সম্ভবত। এন্ট্রি রেস্ট্রিক্টেড। কে আছে ঘরে? বের হও। রুমের অবস্থা কি দেখি। এই যে সনের কটেজে থাকতে আমাদের 3 জন মেম্বার চলে আসছে। ভিডিও তাকাই এবার ছবি, ফটো সেশন। এখন গ্রামে নেমে যাচ্ছি। এই যে সামনে ধান ক্ষেত লাগানো হচ্ছে, ধান ক্ষেতে ধান লাগাচ্ছে। ওয়াও পুরাই গ্রাম। ওই এইখানে দেখো একটা জায়গা আছে সুন্দর বসার। বসো বসো বসো, রিফাত বসো এই জায়গায়। আসো 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 আসো, চলে আসো, বসো বসো। সুন্দর একটা চৌকি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম আমরা। এই কোথায় যাচ্ছ তোমরা? রিফাত থাকবে একা এই জায়গায়। রিফাত নামবা না?
কিছু একটা দৌড় দিল দিক থেকে। নৌকার অবস্থা কি? ভাঙ্গা চিরা গেছে গা। বাবার এই জায়গার অবস্থা কি এগুলি? ঠিক আছে, গুড, রেডি করো, তাড়াতাড়ি করো, অ্যাকশন। ওয়াও, সেই লেভেলের পোজ। বাবা বাবা বাবা, কত হাত! সেই লেভেলের পোজ হয়েছে, সুন্দর পোজ একটা, সবাই কিউট লাগতেছে। ওয়াও, সেই ছবি উঠতেছে, দেখুন। ওয়াও, দেখিতে কাজ করো, যাও। দেখিতে দান বানে না, এই গেছে। ওয়াও, খেজুর গাছের রস পড়তেছে এমনি টপ টপ করে, কোনো হাড়ি পাতা নাই, দেখুন জাস্ট ওয়াও। হাতে পড়ে, হাতে পড়ে, এই যে রস নিচে পড়তেছে, বইরা গেছে নিচে। আরেকটু সামনে দাও, আরেকটু সামনে দাও, বাম দিকে, ওই যে দিকে, হ্যাঁ দিকে দাও, এই যে এই লেভেলে, হ্যাঁ ঠিক আছে, পড়তেছে না? ওয়াও, রস পড়তেছে। তোমরা কি কি গিফট পাইলে একটু আমাদের একটু দেখাও, দেখাও দেখি ইসরাত, এটাতে কি বলো, কি আছে এটার ভিতরে? বক্স, রং পেন্সিল, শার্পনার, স্টেপলার। আর এটা কি সেম না? সেম, অলিভিয়াও সেম পাইছো, ঠিক আছে। ওরে বলে তুলি না, বলো কিছু, কি বলবা? আমাদের এই প্রাণের মিলন মেলায় বন্ধু বান্ধব আমাদের প্রাণের কি বলতেছে, ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করছে। তুমি আমার এই প্রোগ্রামের ভিতরে আনিস, তোমার ফিলিংস কি বলো? আমার ফিলিংস, প্রতি বছরে আমাদের পিকনিক হয় এই গণপুরে মেঘাচ্ছন্ন। আমাদের পিকনিক খুবই মজা হয়েছে, সবাই ঘোরাফেরা করছি। এইমাত্র শেষ হয়ে গেল ছেলে বাচ্চাদের 10 বছরের নিচের দৌড় প্রতিযোগিতা। আজকে আমরা এই শীতের সকালে মেঘলা আকাশ, আমাদের আজকে আমরা সব বন্ধু একসাথে হয়েছি। ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আমাদের বন্ধন টিকে থাকবে ইনশাআল্লাহ, আগামী তো আমরা একসাথে হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। খুশি হইতাম। কোনোভাবে র্যাফেলডয়ের পুরস্কারগুলি কি স্টেজে উঠানো যায়? এখন তোমার এয়ার গুণাটা দেখার জন্য অধীর আছি। বিলতে আমার দোস্তের, হ্যাঁ এটা আমার বন্ধুর। আপনারা সবাই প্লট নিবেন নাকি? এই যে আমার দোস্ত। গাইস, এখন আমাদের দুপুরের খাবার রেডি করা হচ্ছে। সবাই যার যার সিটে বসে আছে, এখন সবাইকে খাবার সার্ভ করা হবে। খাবার সার্ভ করার জন্য অনেক বেয়ারা এখানে আছেন, এই জন্য ওনারা সবাই খাবার নিয়ে যাচ্ছেন। গাইস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1993-94 ব্যাচের হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের বার্ষিক পিকনিক। এই পিকনিকে আমরাও অংশগ্রহণ করেছি, যেহেতু আমরা ওই সেশনেরই ছাত্র ছিলাম।
যা সংক্ষেপে জুয়াড়া পিকনিক নামে পরিচিত। আমাদের এই পিকনিকে প্রায় 650 জন প্লাস অংশগ্রহণ করেছে এবং বিশাল একটি আয়োজন করা হয়েছিল এই হাসনা হেনা রিসোর্টে। সকাল থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠান এবং অ্যাক্টিভিটিস হয়েছে, খেলাধুলা এবং অন্যান্য অনেক কিছু। বিশ্ববিদ্যালয়ের 93-94 ব্যাচের ছাত্রছাত্রীরা ছাড়াও এখানে তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বা গেস্ট অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। এই বিশাল আয়োজনে মোট খরচ হয়েছিল 13 লক্ষ টাকা। আমাদের এই পিকনিকে অনেক গায়ক গায়িকারা তাদের গান পরিবেশন করে পিকনিকটিকে আনন্দে ভরে দেন এবং মাতিয়ে রাখেন। আমাদের পিকনিকের জন্য এই হাসনা হেনা রিসোর্টটি সম্পূর্ণ ভাড়া করা হয়। এই হাসনা হেনা রিসোর্টটির অবস্থান ঢাকার পাশেই গাজীপুর পুবাইলে। খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ ছিল। দেখুন একটি বাচ্চা নাচানাচি করতেছে। আমাদের এই জুয়াড়ার অ্যানুয়াল পিকনিকে একটি র্যাফেল ড্রর আয়োজন করা হয়। র্যাফেল ড্রতে অংশগ্রহণ করার জন্য একটি টিকিটের মূল্য 100 টাকা করে নির্ধারণ করা হয়। আমরা এখান থেকে 12টি র্যাফেল ড্রয়ের টিকিট ক্রয় করি 1200 টাকা দিয়ে। আর সেই র্যাফেল ড্র থেকে আমরা একটি 6.5 লিটারের প্রেসার কুকার এবং আরেকটি কিং সাইজ বেড কভার জিতে নেই। র্যাফেল ড্র চলাকালীন সময়ে ভিডিও করতে পারিনি, কারণ আমরা র্যাফেল ড্রর দিকে আমাদের নজর ছিল কখন কার নাম্বার উঠবে। তাই আমরা পরে গাড়িতে বসে আমাদের র্যাফেল ড্রতে জিতা প্রেসার কুকার এবং বেড কভারের একটু ভিডিও করি, যদিও ওইগুলি প্যাকেটে মোড়ানো ছিল। সেটাই আপনাদের সামনে এখন শেয়ার করব। দেখি এটা কততম পুরস্কার ছিল? 18তম না? এটা বেডশিট না, চাদর। আর এটা নবম। এটা পাওয়া গেছে কি জানি, প্রেসার কুকার। দুইটা পুরস্কার পেয়ে গেছি আমরা। একটু ধরো দুজনে, না বের করা লাগবে না, একটু উঠাও উপরে। গাইজ দেখুন, লটারিতে জয়ী হয়ে আমরা যে প্রোডাক্টগুলি পেয়েছি, যে একটি ফ্রাই প্যান 6.5 লিটারের কিয়ামের, আরেকটি যে বিগ সাইজের বেডশিট বা বিছানার চাদর। পিকনিক শেষ করে রাত 8:30-9টার দিকে আমরা যার যার গন্তব্যে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে যাবে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।